সে ভুই খেতে বলে বাসরা বাইতি উল্টো পড়ে। সওয়ালের বলে সওয়াল ঘরে বসে বসে সব সময় মোবাইল টেপে কি করে কি হয়, খালি কয় ধর ধর মার মার, কোনো সময় ভুইটার মুখ তাকাইও না। আমনি এদিকে একটু আইসু দিনি আইসু। কি হলো তোমার কাছে ফোন করছো তুমি? আমনি সে ভুই খেতে কি খবর? ভুই খাত কি নিরে আইছো? ও আমার দ্বারা সম্ভব না, মাঠঘাট আমি করতে পারবো না। তুমি বলে জোন পাটনি করবে না, করলে না করবে। তুমি খালি ঘরের মধ্যে বসে ওই ধর ধর মার মার খালি এটুকুই পারবা, তুমি ভুই খাইতে এক পাকা যত জ্বালা আমার। খালি বাবা তুমি আবার ওই ঘরের মধ্যে মোবাইল টেপো, আমি যা দেখি কোনো জোন পাট পাই না। তোমার দ্বারা কোনো কিছু হবে না বাবা, আমি জীবনে আর সওয়াল পালনি কোনো কিছু হবে নি দিব। খালি ঘরের মধ্যে বসে এটা ওটা সব আমার চালেই থাকে। দেখি এখন ওই দোকান বাইরে কোনো জোন টোন পাওয়া যায় নাকি, এদিক সব বলে ভাটায়। আরে মস্ত সেদিন যদি জবেতে ধান লাগালাম 4-5 দিন কর কথা, এই যে এইভাবে যে বসে আছি রোজা রমজানের দিন, যে কলাম তুই তো কারো জন্মন বেচা হলি ঠিকঠাক কর, তুই সেটা কি করলি? আমার দ্বারা চলে না ভাই, আমার দ্বারা হবে না ভাই। কে এ জোন বেশি বলি বলি বিমি হচ্ছে না ভাই। আহা জোন বেচলেও 10, জন না বেচলেও 10, আর কি করি খাবো খালি? পাড়ার কোনো মেয়ে দাম দিচ্ছে না আমার, রাস্তা বিকেলে অপমানি কষ্ট কষ্ট জোন বেচে মাঠে কাজ করো। তোর দেখা লাগছে না জোন? আমি ঠিক করে বুঝতে পারছি তোরা তারপর যে কাম হয় না, মাথা খুব গরম, বিড়ি খাওয়া টাকা নি মনে যে খরা চলছে আমার। আচ্ছা আমি দেখছি আমি দেখ আচ্ছা তুই দেখ দেখি আজকে গেলাম ব্যবস্থা করবো। এখন রোজা কি ভালো আছো গো? হাই চাচা, ওই আমার ওই খালের বই ছিল, আচ্ছা 3-4টি জন লাগবে নিরেনির জন্য, তো তোমার কি কাজ কাম করছো গো রোজা কি? হ্যাঁ আমরা তো এটাই করি। আমার তো বাবু লাগবে সাইড খেয়ে। আচ্ছা তোমরা কি সাইড রাতে পারবা না? ও খুঁজি নেবো না, সমস্যা নেই। কোন মাঠে? ওই নোয়ার মাঠে। আচ্ছা কবে তি? আজ গেলি তো আজ আর পারবা না, কাল সকাল দিয়ে যাইব। আজ আবার যাওয়া যায় নাকি? কাল সকালেতেই যাবো, সমস্যা নেই। রে ভাই আমি ওই লোকের জন্য বেঁচতে পারবো না। কে রে? ওই লোক তারার খুব কিরা করলি? ওই যে কি যেন কুবাত কাজে গেছিল, আমার কাছে একদিন কইলো পাড়ার টেকা মেকা কম দেয়, আবার ওনার খাতে হাতে ভালো দেয় না। না লোক ভালো আমি বুঝবো না। তুই খালি মিটে না আমার যাতে পারবো না, মিটে যাতে পারবো না। মিটে নেবো? হ্যাঁ চাচা তাহলে আগে মিটেটা নেওয়া দরকার নাকি? ওই হাজরি মাজরি খত্তা মত্তা কেমাকি দিবা নে বুঝই তো বাবু। এ বাবু এই আমি মানুষ খাতি দিয়াই দো, তোরা টেনশন করিস নে। তোরা যা চাবি নে তা সবার আগেই পৌঁছা যাবি নে। খালি চাচা সমস্যা নেই, সকালবেলা চলে যাবো না, খালি ভুঁড়িটা দেখা। আচ্ছা ঠিক আছে। খালি ওই মালেকের একটু কে দেখি। মালেক দেখ দিলি তোর কালকে কোনো সিরিয়াল ফাঁকা আছে নাকি? তুই আবার ডিজিটাল লোক তো। হ্যাঁ ভাই কালকে কোনো সিরিয়াল ফাঁকা আছে নাকি? দেখ কাল কাম আছে এক জায়গায়। কালকের দিনটাই ফাঁকা আছে, পরশু দিনের সুদবারের কাজ আছে, তারপরের দিন আছে নিকবারের কাজ, আর তারপরের দিনে চুন্টুর মার বাগানে হচ্ছে পাতা খুঁটে কাজ আছে। কালকে ফাঁকা আছে নাকি? তুই এগিয়ে কর। বলি ওই যে ওই চাষার কামে যেতে হবে, যে আসলো না একটু আগে, তার কামে যেতে হবে। কোন চাষা? দেখো বাবু এটি কি তোমার জোন? আমার কাম করবি হাতে যত বড় যন্ত্র দেখছো, যন্ত্র টিপিন আমার কাজ করবে। তুমি তোমাদের চিন্তা করে নাও, একটু ডিজিটাল সাল বলতে মালেক। হ্যাঁ ভাই তাই ফট করে ঘুরে আইতো। 1 মিনিট দাঁড়াও। পুরো ডিজিটাল নাকি তোমার কি করে বললাম না ওই ডিজিটাল জোন। ঠিক আছে বাবু। তাহলে বাবু আমি আর বেশি দেরি করলাম না, আমাদের সময় হয়ে গেল, আমি চলে গেলাম। তোমরা কাল সকালবেলা আর একটা জোন দেখি মাঠে চলে যাইব, বুঝিস? বেলা হয়ে গেছে। আমার কিন্তু এই আমি কিন্তু বিড়ি খাই না, সিগারেট না দিলে কিন্তু জোন টোন কিচ্ছু আসবো না। কাকা তো কালকে কই তাড়াতাড়ি চল, বেলা হয়ে গেছে। চাষা আমার লোক ভালো না, কিন্তু আমার কিন্তু কই বিড়ি দিলি কিন্তু আমি কাজ মাস করবো না। আমার বাড়ি সিগারেট লাগবে, 5 টাকার একটা করে 4টা সিগারেট 1 প্যাকেট দিলি
আমি সারাদিন কাজ করবো, সমস্যা নেই, কিন্তু কই সিগারেট বাদে আমি কোনো কাজ করতে পারবো না। ভাই সিরা তুমি নবাব সিরাজউদ্দৌলা আইছো, যা দেয় তাই খাইছে না, চল না আজকের না, মতো চল। তো ওই ডিলি তো আমি কোনো জোন বেচবো না। সে পল্টুকো তিনজনে আলাম, সে পল্টুকো ও আসছে এখন, মনে হয় আসছে। একদিনে একসাথে না হলে কাজ হয় নাকি? ম্যাপে দেখবো নাকি কোনে আছে। ছাটা এক সদন মারবো না, সবসময় ইয়ার কি মারি, ও ম্যাপে দেখা যায় মানুষ কোনে আছে। এটি ডিজিটাল মাল, ওই যে উপরে আছে স্যাটেলাইট, পুরো মাধ্যমে সব দেখা যায়। তুমি কি করছো, তুমি ঘরের ভিতর থেকে কি করো সব দেখা যায় কিন্তু। আর এসে পরে দেখছেন পল্টু কোনে ডাক দে, তোর কথাই করছিলাম। আরে বাবা শালা আইছে। এখন কি করবো? হবে না তোরা নিড়েছো না? তাহলে এক কাম কর, ওই তাই করছেন, আমরা নিড়েবন, তুই ঘাস গোছা জন তো পুয়তি হবে। পুয়তি তো চলিয়ে এলাম, ওই মোবাইল টোবাইল ছাও, আগে আইটা ঠকাই, তারপরে বাদ বাকি। তুই আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, পরে ঠকাবো, আগে তো নাইছি। হাঁটু জলে নাই মাঞ্জন করে, কোমর জলে নাই মাখন না, কোমর মাঞ্জন করে আমার যমুনার জল। বা ঘাস করে ফেলা দিলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ, ফেল 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 ফেল, ভালো করে ফেলিস। কেটি লোক তো আবার এর হচ্ছে কি ভাই, হ্যাঁ আমি তো আবার টাইম টু টাইম খাওয়া দাওয়া করে আমার তো খিদে লেগে গেছে, ভাত কখন আনবি না। তাও তো কথা ঠিক, ও মস্ত ভাই, ওই যে লিয়া করতে এখনো ভাত নিয়ে এলো না, বেলা তো প্রায় 10টা সবো সবো। দুঃখের কথা কইস নি, খিদি তার পেটে তোর পিটি বেড়ে ঢসছে। না তা তো তোমার হবে, সুমন্দি একদিনে তো তুমি খেয়ে আসো না, যা দিনই তোমার আসে খিদে লেগে যায়। আর এক সুমন্দি ডিজিটাল জোন, সুমন্দি এক সুমন্দি বাড়িতে খায় না। আর দাঁড়া আমি ওই নিড়ি আমি ফোন করিনি, কর কর ফোন কর। আমার তার হচ্ছে না। হ্যালো লিয়া করছা? হাই, চারজন তাড়াতাড়ি নিয়ে আসো, আমার আবার এই যে ডুঙ্গোটাকা সল বলতো খিদি লাগিয়ে গিয়েছে বুঝছো। কি আমার সল এখনো ভাত নিয়ে যায়নি মাঠে? আচ্ছা ঠিক আছে আমি এখনই নিয়ে আসছি। আচ্ছা বাড়িতে খায়নি, তাড়াতাড়ি নিয়ে আসো। বই কিন্তু আমরা অর্ধেক ঠাপাই ফেলেছি, তুমি আইসো, হ্যাঁ আইসি দেখো তারপরে। আচ্ছা 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 শোনে ভাত নিয়ে চলে আসতে নিড়ে থাকে, ওই আইলি হবে মন্দির পাহালে একটা কামেরও যোগতা নেই। সল ফলের আশায় থাকতে থাকতে জীবন চলে গেল, কোনো কাজ কমই হয় না। ভাত নিয়ে যাতা আও নাই না, এখন এই চারদিক কাম কাজ, এখন এই জনের ভাত আমার তাই নিয়ে বেড়াতে হয়। এগো বাবুরা, তোমার ভাত নিয়ে আসি, ভাত খেয়ে নাও গো, নাও নাও। মনে সব হাত পা দিয়ে আয়, তাহলে গেলাম ওই পুকুরে, হাত পা দিয়ে আয়। থাকো ভারী ভারী তো ভালোই ঠেকছে, কি আনিস? দেখো এর মধ্যে কত কিছু আছে, চাষি বাবু রান্তি পারে ভালো। আমি পারি না আর পারি না। ও চাচা কি হলো বাবু? কিরাম হইলো? ওরে তোমার চাষি রোজা, রমজান মাসে রোজা থাকে গো, যা দিয়েছে আল্লাহ রহমতে ওইটাই টুকটাক করে খেয়ে নাও তিনজন, কিছু করার নাই। হয় তুমি নকশা সদো, ওই পালের ওই ভাতের ফ্যান খেয়ে কি নিয়ে যাই, আপাতত তা খাই লাগো। বড় বড় গল্প শুধাইলে সকালেও আমি দোকান থেকে 4টি ডিম কিনতে দেখেছি, কি করলে? তা যাই করে করে খেয়ে নাও। আমার করে রাখাজ আছে, ভাত মাত দেখি ঠেকাস কর, আমার ঠেকাস কর ভাই, দেখ শ্বাস করতে না। এই লিয়া করছা, ওই তোমার ওই ভুই আমি এক বেলা নিয়ে আসি, হাফ বেলা হাফ বেলা, তুমি আমার হাফ বেলা জনের দাম দাও দাও দাও, এখনই দাও। তার মানে এই কিসির টাকা ওরা যে পাড়ার এই ফুল নিয়ে যাইছো, ঘুরে আমার এই ফ্যানের দামও তো হয় না, ওর 1 টাকা দিতাম, ওরা এখানে পারা দিবা না? না তুমি দিবা না? না ও অর্ধেক ভুই ঠাপানি, এখন টাকা না দেওয়ার পায়তে রাখছো, ওই ভাতের ফ্যান নিয়ে আসি মার, এই মন্ডলের কাজ যাবো। যা কি বাল ফেলতি বলে খেলা কাজা চেয়ারম্যান সাহেব বিচার শুরু করেন। ও মেম্বার এ নেটাটা কি, এর নেটাটা কি নিয়ে ওই ওর মুখেতেই শোনো। বাপুরে কি নি নেটা তোমারে, তে বলো আমরা শুনি বিচার করি। এই বাপু হাসাম রাইজি 4জন আছে, লিয়াকত আছে, জোন বেচতে গেছিলাম। এগো তোমরা বলে 4 জন, তে আর একজন তো দেখছিনি। ওই আর একজন আছে ধারে ছাগল নিয়ে বটতল গিয়ে আছে।
বুঝলে না কো ও বুঝতে পারিছি ও থাক থাক বাপুরে কও তুমি কও এবারে আমি শুনি যে কি বিস্তারিত কি ঘটনা ঘটেছে তোমার। চেয়ারম্যান সাহেব তাহলে শোনেন, এখন আমরা হচ্ছে 4 জন লোক লিয়াকতের গেছে কাজে গেছে, ভালো কথা, সে আমার খাতে দিবে, এটি তো তার কথা। এবার সে কি খাতে নিয়ে গেছে জানো? হাতের মার। ও খেয়াকে এই চৈত্র মাসের বেলায় কাজ করা যায়? কোন চেয়ারম্যান সাহেব আপনি কোন এই বিষয়টা করতে হবে? আরো বকেছে আমারে বালে দড়ি দিতে পারলে দিশায় নাই। হ্যাঁ জোন বেশি বলি আমরা কি তার কাছে মাথা বেশি দিস নাকি? এত বড় কথা কয়, বিষয়টা করতে হবে কইলা। চেয়ারম্যান সাহেব এই অর্ধেক বেলা কাজও করেছি, হাজিরিও বলে দিবি না, দেখুন কথা মানুষ এখন মানুষ গেম্বা ঠাবানি ঠাবাই। চেয়ারম্যান সাহেব খালি ওই পক্ষের একটু কথা মতা শুনলেন, এই পক্ষের একটু শোনেন। তা তো শুনতে হবেই, কও দেখি কি ঘটনা। তাহলে চেয়ারম্যান সাহেব তাহলে শোনেন কি করতে কি হইলো আর কি করলাম। তো কথা না বেড়া গুলি ফেলা দেও কি হইলো। চেয়ারম্যান সাহেব এখন তো রোজা রমজান মাস, এখন ওই আমার বাড়িওয়ালা থাকে রোজায়, তাও তো আমি এদিক সেদিক করি ওই ভাতের ফ্যানটা ওই জনের জন্য নিয়ে গিয়েছি। কে এক চুমুক মারি ভুই এক বলতে সাফ করে দেওয়া যায় না, জনের এত তেল আছে বলছি। জনরা কি খায় আমরা জানিনি, আমরা সে আমলে না খেয়ে কত কাজ করে গিয়েছি, আমার তো কিছু হয়নি। চেয়ারম্যান সাহেব দেখছেন কথার ভাবটুক দেখেছেন কিভাবে কথা বললো, তুই বল 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 ভাই, কথার আড়ালে বলে। দেখছি কি করা যায়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক। বাপুরে তোমরা যে গৃহস্থর সাথে এরকম অন্যায় কাজ করছো এটা তো ঠিক না। এ 10টা লোক খাটায় আর তার সাথে তোমরা যে এই কাজটা করছো এই কামটা কি ঠিক করছো? তোমার এই 3000 টাকা জরিমানা করা হইলো। 3000 টাকার খাই দুনিয়ার বাদ, কি বললে তুমি? 3000 টাকা জরিমানা করেছে, বলতে কিছু হলো তো আমি পাবো না। দেখো খুব বেশি কিটিক কিটিক করে না, ওই তোমারও 5000 টাকা জরিমানা করা হইলো। হ্যাঁ মেম্বার সাহেব ওই দুই পকেট টাকাটা নিয়ে ক্যাশে রাখি দিয়ে, বুঝছেন? চেয়ারম্যান সাহেব ওই টেনশন তোমার করা লাগবে নি নে। মেম্বার উঠতে হয় খালি। চলো যাই ও দাওয়াতটা খেয়ে আসি হয়েছে। এখন লিয়ার করছা তোমারে এক গাবলা ভাত দিলি বা কি হইতো না, এক 204 লাখ তো এই যখন 5000 টাকা জরিমানা লাগছে, কিরাম ঠেকছে? ভাল ঠেকছে? আমার তো সেই ভাল ঠেকছে। ও হে তোমার ওই ফ্যান তো খালি কি এমন দোষ হইতো? আমার তো 5000 কেস, তোমার তো 3000 কেস, এখন কেরম থাকছে?